গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি না, গ্রামে মানুষ স্বাস্থ্যকেন্দ্রের ওপরে নির্ভর করে, আর সেই গ্রামের মানুষের কাছে ডাক্তার কিভাবে পৌঁছবেন? কারণ এই স্বাস্থ্যকেন্দ্রগুলো ভয়ঙ্কর অবস্থা আমরা দেখিয়েছি। এখন দারুণ বাড়ি হবে তাদের জন্য, একেবারে কোয়ার্টার হবে, খুব ভালো শীতাতপ নিয়ন্ত্রিত এসি, এবং থাকতে পারেন না কারণ ভাঙাচোরা জঙ্গলে ভর্তি সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যে আবাসন কোয়ার্টার ডাক্তারদের যখন প্রয়োজন, যখন কোনো প্রয়োজন, খুব জরুরি প্রয়োজন, প্রসূতির প্রয়োজন, দুর্ঘটনাগ্রস্ত কেউ যখন হাসপাতালে পৌঁছন, গ্রামীণ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে, তখন ডাক্তাররা থাকেন না। কি করে থাকবেন? কারণ ওই রাতে ওই সাপ বিছের মধ্যে থাকা সম্ভব নয়, তারা দূরে বাড়ি ভাড়া করে থাকেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে পরিকল্পনা করেছেন, নির্দেশ দিয়েছেন এই ছবি বদল করতে হবে, আর তার সেই ভাবনার কথাই উঠে এলো স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের মুখে। প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। 21-22 বছরের ছেলে একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জায়গায় তার জীবনটা কি হতে পারে? সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অব্দি নেই, একটা কোয়ার্টার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ BHK বলেছেন, একদম এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান। এক একটা জায়গা দেখাবো, যেমন কাটোয়া দেখুন, সরকারি কোয়ার্টারের কি অবস্থা। কোয়ার্টারে ভর্তি আগাছা, জঙ্গলে ভরে গেছে, আর এটা দেওয়াল। এইখানে কেউ থাকতে পারে এই বাড়িটাতে? এইখানেই ডাক্তাররা থাকবেন? তাহলে গত 15 বছর ধরে এইভাবেই ডাক্তারদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে, ডাক্তারদের থাকার ব্যবস্থাই করা হয়নি। খসে পড়েছে চাঙড়, মাথায় পড়ছে জল। শ্রীখণ্ডের ছবি দেখছেন, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের পাশে এই কোয়ার্টার। এই কোয়ার্টারে থাকতে পারবেন না, পরিষ্কার কথা। তাহলে তাদেরকে 2 থেকে 3 কিলোমিটার দূরে, আরও কয়েক কিলোমিটার দূরে বাড়ি ভাড়া নিতে হবে ঠিকঠাক জায়গায়, এবং সেখান থেকে আসবেন কি করে? খুব জরুরি প্রয়োজনে। সরকারি ঘোষণায়, পালা বদলের পরে সরকারি ঘোষণায় উজ্জ্বল একটা স্বপ্ন দেখছেন, আশ্বাস পেয়েছেন ডাক্তাররা। আতঙ্ক তো থাকেই আর কি, মানে কখন আর কি সিলিং এর এটা ভেঙে পড়বে কি না, এই একটা তো টেনশন থাকে। এই জঙ্গল টঙ্গলের জন্য সাপ টাপ তো থাকে। ফিমেল স্টাফ ধরুন নার্সিং এর জন্য তো একটা সিকিউরিটির ব্যাপার তো থাকে। আর যেহেতু কোয়ার্টার অ্যাভেলেবেল নেই, ওনাদেরকে আর কি যাতায়াত করে পড়ি। চিফ মিনিস্টার স্যার যা বলেছেন, স্যারের কথা শুনে তো ভালোই লাগলো। মানে এই যে সেফটি ইস্যু গুলো আর কি, প্রবলেমটা আর কি দূর হয় আর কি। সবচেয়ে বেশি পেশেন্ট হয় কাটোয়ান ব্লকে, ওপিডিতে এবং ইনডোরে। তো সেখানে একজন স্টাফ নার্স যিনি থাকবেন, তিনি কি করে থাকবেন এই জঙ্গলে ঘেরা, তারপর সঙ্গে আবার এই ভাঙাচোরা কোয়ার্টার? আমাদের ভীতি একটা উদ্রেক করে এই কোয়ার্টারে থাকা। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেছেন, সমস্ত কর্মী বিভাগ এবং ডক্টর বিভাগ, নার্স বিভাগ থাকতে পারবেন, পরিষেবাটা ভালো দেওয়া যাবে। কাটোয়া 1 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী আবাসনের দশা দেখুন, বেহাল অবস্থায় পড়ে আছে কর্মী আবাসনের। প্রায় 7টা-8টা থেকে ঘর এখানে পড়ে আছে, যার অধিকাংশের জানলা দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা, এবং আগাছায় মুখ ঢেকেছে কর্মী আবাসন। যার ফলে এখানকার যারা কর্মী আছেন, নার্স আছেন, নিরাপত্তার অভাবে নার্সরা সকলেই বাইরে থাকেন। চিকিৎসকের কোয়ার্টারের হাল দেখুন, জল মাঝে মধ্যে টপ টপ করে পড়ে ঘরের মধ্যে, এবং এই কার্নিশের অবস্থা দেখুন, কার্নিশটায় আগাছায় ভর্তি হয়ে গেছে এবং রড বেরিয়ে পড়েছে, যে কোনো সময় কিন্তু ছাদ ধসে পড়তে পারে, যার ফলে চিকিৎসা পরিষেবায় ব্যাহত হচ্ছে। আমরা কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি, তাদের সমস্যার কথা তুলে ধরছি, কারণ ডাক্তারদের সমস্যা হলে সাধারণ মানুষ চিকিৎসা পাবেন না। এ দেখুন বাঁকুড়ায় দেখুন বেলিয়াতোর ব্লক স্বাস্থ্যকেন্দ্র, বাঁকুড়ায় দেখুন বেলিয়াতোর ব্লক স্বাস্থ্যকেন্দ্র, তার পাশেই কোয়ার্টার, একই ছবি। তাহলে গত 15 বছর ধরে কি পরিবর্তন হয়েছে? এই পরিবর্তন হয়েছে, আগাছা আরো বেড়েছে, জঙ্গল আরো বেড়েছে। এখানে কি বেড়াতে আসবেন এই ডাক্তাররা? ডাক্তারদের ওপরেই বারবার অভিযোগ করা হয়েছে ডাক্তারদের বিরুদ্ধে যে তারা গ্রামে যেতে চান না। এইভাবে থাকবেন আর গ্রামে যেতে হাসি মুখে মেনে নেবেন ডাক্তাররা, এটা কখনো হতে পারে? আর তার জন্যই গ্রামের মানুষ সাফার করেছেন,
চিকিৎসা পাননি স্বাস্থ্যকেন্দ্রে, গ্রামীণ হাসপাতালে, একেবারে চলে আসতে হতো সদরে মেডিকেল কলেজে। খুবই একটা ভালো ইনিশিয়েটিভ। যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা সত্যিই ভালো হবে। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যেমন আমাদের এখানে এই বাঁকুড়ার এই 44 ডিগ্রি সেন্টিগ্রেড যখন টেম্পারেচার হয়ে যায়, তখন আমাদের পক্ষে কোনোভাবে মানে কাজ করা মানে প্রায় অসম্ভব হয়ে পড়ে এই হসপিটালের এই গরমের মধ্যে। এতে ইনফ্যাক্ট আমাদের ডক্টর ছেড়ে দিলাম, বাকি স্টাফরাও অনেক সময় মানে কাজ করতে করতে অন ডিউটি অসুস্থ হয়ে পড়েছে। তো যদি এই ধরনের কোনো ব্যবস্থা হয়ে থাকে বা যেটা ভবিষ্যতেও যদি হয়, সেটা খুব ভালো হবে। কোয়ার্টার গুলো তো একদম বাসের অযোগ্য, সাপের আড্ডা, ঝোপ জঙ্গল হয়ে গেছে। এখানে বিভিন্ন দুষ্কৃতির আড্ডা হয়েছে, আমরা খবর পাচ্ছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 2 কামরার শীততাপ নিয়ন্ত্রিত 2 কামরার রুম করা হবে, সেখানে ডাক্তার নার্সরা যাতে ঠিকভাবে থাকতে পারেন, যাতে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পারেন, তার জন্য ব্যবস্থা করছেন আমাদের সরকার। প্রথম দেখায় দেখলে আপনার মনে হতেই পারে জঙ্গলের মাঝে ভাঙাচোরা কয়েকটা ঘর, কিন্তু সেটা কিন্তু নয়। এটা হলো বাঁকুড়া বেলিয়াতোড়ের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানে চিকিৎসা করতে হাজার হাজার মানুষ প্রতিদিন আসেন। কিন্তু সেই হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের যে কোয়ার্টার, সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কি অবস্থায় রয়েছে এই চিকিৎসক নার্সের কোয়ার্টার। এই নার্স এবং চিকিৎসকদের কোয়ার্টাররা এখন কিন্তু ব্যবহার হয় না, কারণ ঝোপ ঝাড়ে ভর্তি এই কোয়ার্টার। জানলা এবং দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা, চাবি লাগানো আছে, আমি দেখানোর চেষ্টা করব, ভেঙে চলে গেছে। এবং এখান থেকে এই কোয়ার্টারের ছাদ থেকে উঠে গিয়েছে গাছ, এবং পাশাপাশি যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের ছাদ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ে জল। এই যে কোয়ার্টারগুলো, এই কোয়ার্টারগুলোতেই বড় বড় সাপের আড্ডা। যে উদ্যোগ নিয়েছে সরকার, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক সহ স্থানীয় বাসিন্দারা। আমরাও আশাবাদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন আশ্বাস দিয়েছেন তখন প্রতিশ্রুতি পূরণ হবেই। এই রকম পরিস্থিতিতে থাকতে হবে না ডাক্তারদের, স্বাস্থ্যকর্মীদের। যেমন রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দেখুন, সেই সরকারি কোয়ার্টার যেন অভয়ারণ্যে বাস করতে যাচ্ছেন ডাক্তাররা, অভয়ারণ্যে ঘুরতে যাচ্ছেন ডাক্তাররা। ডাক্তারদের বাড়ি, স্বাস্থ্যকর্মীদের বাড়ি ভাঙা চোরা, কোনো এক হেরিটেজ স্থানে যাচ্ছেন মনে হচ্ছে। জলা জঙ্গল, সাপের আড্ডা, স্যাঁতস্যাঁতে দেওয়াল, সমস্ত কিছু নিয়ে বাস করতে হবে এখানে ডাক্তারদের। একজন সাধারণ মানুষ যে ডাক্তার, যিনি ডাক্তার নন, তিনিও এখানে থাকতে পারবেন না, কোনোভাবেই থাকতে পারবেন না। সেখানে আবার মহিলা ডাক্তার, মহিলা স্বাস্থ্যকর্মী, তাদের থাকার ব্যবস্থা। 15 বছরে এই অবস্থা। প্রত্যেকটা পিএসসিতে একটা বাংলো টাইপের মেডিকেল অফিসারের কোয়ার্টার হবে, প্লাস সিস্টারদের কোয়ার্টারটাও বাংলো টাইপের হবে, এসি ফেসিলিটি থাকবে। এগুলো যদি হয় তাহলে নিশ্চিতভাবে ইয়ং জেনারেশন, যে জেনারেশনটা আছে, তারা গ্রামে কাজ করাতে উদ্বুদ্ধ হবে। সেদিক থেকে বলবো এটা একটা ভালো সদর্থক ভূমিকা নিচ্ছে রাজ্য সরকার। কোয়ার্টারের অবস্থা খুব ভালো না, বৃষ্টি বাদলে জল ভিতরে পড়ে যাচ্ছে ছাদ থেকে, এই কারণে ডাক্তারবাবুদের থাকার অসুবিধা হচ্ছে, নার্সদেরও তাই হচ্ছে অসুবিধা। কোয়ার্টার গুলো ভালো হয় তাহলে তো এখানেই থাকতে পারবে। হ্যাঁ, এখানে থাকতে পাবে, প্লাস ট্রিটমেন্টটাও ভালো করতে পাবে। রায়গঞ্জ ব্লকের ভাটল স্বাস্থ্য কেন্দ্রে দেখাবো এই যে কোয়ার্টারের ভগ্ন দশা। এরকম প্রচুর কোয়ার্টার এই স্বাস্থ্য কেন্দ্রের গ্রাউন্ডে রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে ঝুল থেকে শুরু করে একেবারে জানলা দরজা কিচ্ছু নেই, এরকমই পরিত্যক্ত অবস্থায় থাকছে প্রচুর পরিমাণের কোয়ার্টার। ব্যবস্থা করা হয়েছিল ডাক্তার এবং নার্সদের থাকার জন্য, কিন্তু ভগ্নদশার কারণেই ডাক্তার বা নার্সরা গ্রামীণমুখী হতে চাচ্ছে না। এই কিছুক্ষণ আগে একজন বললেন না যে এই প্রজন্মের ডাক্তাররা খুব উৎসাহের সঙ্গে যাবেন যদি এই রকম ব্যবস্থা শুভেন্দু অধিকারী করে দেন। এই রকম গ্রামে সিঙ্গুরের অবস্থা দেখুন। কোয়ার্টার কোথায়? কোয়ার্টার খুঁজে বের করলে পুরস্কার দেওয়া হবে, এরকমই অবস্থা। কোয়ার্টারটা জঙ্গলের মধ্যে মিশে গেছে। দেখুন অবস্থা, ভেঙে চুরে সব শেষ। কারণ ডাক্তাররা থাকতে পারেননি বলেই এই অবস্থা হয়েছে। ডাক্তারদের থাকার জায়গা করা হয়নি নতুন করে। ডাক্তাররা এরকমভাবে, স্বাস্থ্যকর্মীরা এরকমভাবে থাকবেন, আর তারপরে আশা করা যাবে যে ডাক্তাররা গ্রামে যাবেন, গ্রামের মানুষের চিকিৎসা করবেন। আর এই কারণেই গ্রামের মানুষ স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল যে কোনো গ্রামের মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। একদম বাড়ির পাশে সেগুলো
তৈরি করা হয়েছিল, কিন্তু সেগুলো তো বিফল, একেবারে ব্যর্থ পরিকল্পনা। জঙ্গল তো প্রচুর আছে, সাপ বেরিয়েছে, খুবই ভয়েতেই থাকি একরকম ভাবে। আলো এখানে নেই, আলো এখানে আমফানের সময় আলো একদমই নষ্ট হয়ে গেছিল, ওই তো অন্ধকারেই যাচ্ছি প্রাণ হাতে নিয়ে। আমরা যেটা সরকারি কোয়ার্টারে থাকি, আমরা কোয়ার্টারের আশেপাশটায় যাতে আলোর একটু ব্যবস্থা হোক আর জঙ্গলগুলো একটু পরিষ্কার হোক, যাতে আমরা বাচ্চা নিয়ে থাকি তো একটু সেফটি ভাবে থাকতে পারি, এইটাই আশা। যারা স্বাস্থ্য পরিষেবা দেবে তাদের থাকার জায়গাটা অস্বাস্থ্যকর হয়ে আছে। বিগত 15 বছর যে সরকার ছিল, সেই সরকার সমস্ত ক্ষেত্রে যেমন তোলাবাজি করে গেছে, স্বাস্থ্য ক্ষেত্র তোলাবাজি করেছে। মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, উনি মানবিক দৃষ্টি দিয়ে যেমন সাধারণ মানুষের কথা ভাবছেন, তেমনি সরকারি কর্মচারীদের কথাও ভাবছেন। সিঙ্গুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের যে আবাসন কোয়ার্টার দেখলে মনে হবে যেন কোনো আমাজনের জঙ্গলের মধ্যে রয়েছি। আবাসনে স্বাস্থ্যকর্মীরা তারা কেউ থাকছে না, কারণ থাকার সেই পরিকাঠামোটাই নেই। নতুন সরকার এসে প্রতিশ্রুতি দিয়েছেন এই স্বাস্থ্যকর্মীদের যে থাকার জন্য ন্যূনতম যে আবাসন, সেই আবাসন গড়ে তোলা হবে প্রতিটা গ্রামীণ হাসপাতালে। আশায় বুক বেঁধেছে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ।